হ্যালো ভিউয়ার্স, আপনারা প্রত্যেকেই অবগত আছেন বিহার সরকার অনেক দিক দিয়ে পিছিয়ে এই রাজ্য। তার সত্ত্বেও ক্যাবিনেট বৈঠক করে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একটি সিদ্ধান্ত নেন। রাজ্যের 3.5 লক্ষ থেকে 4 লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষকদেরকে অবশেষে স্থায়ী শিক্ষকের মর্যাদা প্রদান করলেন। এবং যেখানে পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে বাংলা এবং সব দিক থেকে এগিয়ে আছে বলছেন রাজ্যের মাননীয়া, কিন্তু সেই মাননীয়া 2011 সালে এবং তার আগে তিনি বিরোধী নেত্রী থাকাকালীন 2009 সালে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজ্যের পার্শ্ব শিক্ষকদের তিনি স্থায়ী শিক্ষকের মর্যাদা দেবেন, কিন্তু আজও পর্যন্ত অধরা। তেনার সেই প্রতিশ্রুতির কথা হয়তো তিনি ভুলে গেছেন, যেখানে বিহার সরকার ক্যাবিনেট বৈঠক করে 3.5 লক্ষ পার্শ্ব শিক্ষক সহ সকল চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ী শিক্ষকের মর্যাদা তিনি দিয়ে দিলেন অবশেষে। কিন্তু রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ বারবার তিনি বলছেন যে অনেক চুক্তিভিত্তিক শিক্ষক পার্শ্ব শিক্ষকদের সংখ্যায় অনেক, সেই জায়গা থেকে তাদের এমনকি ন্যূনতম একটা সম্মানজনক বেতন দিতে তেনাদের অসুবিধা হচ্ছে। একটু ভেবে দেখুন তো, এটা কি সত্যি? যেখানে 3.5 লক্ষ থেকে 4 লক্ষ শিক্ষকদের স্থায়ীকরণ করতে পিছুপা হলেন না, ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত করে বিহার সরকার তাদের স্থায়ী শিক্ষকের মর্যাদা দিয়ে দিলেন। সেই জায়গা থেকে রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের 46,000 শিক্ষকদের কিন্তু তিনি ঠিকমতো বেতন দিতে পারছেন না, যেটা হাইকোর্টে সরকার পক্ষের আইনজীবী স্বীকার করেছেন। যেখানে গ্রুপ ডি গ্রুপ সির থেকে 1 টাকা হলেও বেতন বৃদ্ধি সেই কেসটিতে সেখানে বলেছেন যে গ্রুপ ডি গ্রুপ সি কর্মচারীরা সংখ্যায় অনেক কম, তাই তাদের বেতন তেনারা বৃদ্ধি করতে পারছেন। যেখানে পার্শ্ব শিক্ষকদের সংখ্যায় অনেক বেশি, তাই তাদের ন্যূনতম গ্রুপ ডি গ্রুপ সির থেকে বেতন বেশি দিতে পারছেন না। এটা কি একটা কথা? এই কথার কতটা ভিত্তি রয়েছেন? যেখানে গতকাল আপনারা নিশ্চিত হয়েছেন যে একটি মানসিকতা থাকার দরকার যে এই রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক এমএসকে এসএসকে এবং পার্শ্ব শিক্ষকরা কি অবস্থায় দিন কাটাচ্ছেন। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী আশা করছি এবারে হয়তো সেরকম পার্শ্ব শিক্ষক সহ চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য একটি ভালো কিছু সিদ্ধান্ত নেবেন। যদিও রুমিউল ইসলাম তিনি লাইভে এসে সেই আবেদন করেছেন এবং দেখার বিষয় রাজ্যের মাননীয়া এখন সাড়া দেন কিনা। বিহার সরকারের যেই পথে হাঁটলেন পশ্চিমবঙ্গ কি সেই পথে হাঁটবেন? সঙ্গে থাকুন, পরবর্তী আপডেট নিয়ে আবারও আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার।